হ্যালো বন্ধুরা, আজকে কই মাছ তেল কই রান্না করব, সেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কই মাছ, এখানে কই মাছ আছে, আর এইখানে আছে জিরে আর শুকনো লঙ্কা বাটা। এটা আলাদা করে বাটলে ভালো হতো, হয়নি, একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে আছে একটুখানি এলাচ আর এই যে গরম মশলা, এই মশলাই দেবো কই মাছ তেল কইয়ে। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। বলো। পরিমাণ মতন নুন দিলাম, বলো। পরিমাণ মতন হলুদ দিলাম, এবার মশলাটা দিয়ে দিলাম, জিরে শুকনো লঙ্কা। বলো। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। দেখো এবার মাছটা আমাদের মশলা মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেখো জিরেটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লাল লাল করে। দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর হচ্ছে। এবার জল দিয়ে দেবো একটু উল্টিয়ে পাল্টিয়ে। তা দেখো আমাদের মাছে এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, তার কারণ এটা তেল কই তো, বেশি জল দিলে হবে না। আবার কই মাছটা একটু বেশি জালে ফুটাতে হয়, বেশিক্ষণ ধরে একটু না ফুটলে মাছটা টেস্টি হয় না। একটু হলুদ দিয়ে দেবো, আগে দিয়েছি, আর একটু ঝোলের উপরে দিয়ে দেবো, হলুদ কম হয়েছে। আর লাস্টে নামাবার টাইমে এই গরম মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমাদের রান্নাঘরের পিছন দিকটা কত সুন্দর গাছপালা রয়েছে, চারিদিকে দেখো কত সুন্দর গাছ, হলুদ গাছ, কলা গাছ, কচু গাছ, বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। এই সাইডেই আমাদের বাইরে রান্নাঘর, কাঠে রান্না হয়, সেই কারণে বাইরে রান্না হয়। দেখো বন্ধুরা কই মাছ হয়ে গেছে, তেল কই, দেখো তেল বেরিয়ে এসছে। এবার নামিয়ে দেবো গরম মশলাটা দিয়ে। দেখো তরকারিটা কত সুন্দর ফুটছে, কত সুন্দর লাগছে দেখতে, কাঠের রান্না মজাই আলাদা। এবার গরম মশলাটা দিয়ে দেবো। এবার গরম মশলাটা দেয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখো তা দেখো বন্ধুরা মাছ আমাদের রেডি, তেল কই। দেখো দেখেছো কত সুন্দর লাগছে, দেখো তেল বেরিয়ে গেছে একদম কই মাছ থেকে। এবার তোমাদের যদি বন্ধুরা এই কই মাছ রেসিপিটা দেখে ভালো লাগে তেল কই, তাহলে আমাদের একটা লাইক করো, লাইক করে জানিও। সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব